তুমি আমার কষ্টটা জানো মিয়া। এই মিয়া তুমি এটা কি করতেছো? তুমি যা করতেছ আমি তো তাই করতেছি। তুমি আল কেটে আমার ক্ষেতের ভেতরটা ভরতেছো। মিয়া তুমি যেমন আল কুবাইতেছো এবার তো আল কুবাইলে ভাতরে থাকে না, আমি খুব দিমু কই। শুনো, তোমার আমার সাথে মিল থাকলে আইল লাগে না, আইল ছাড়াই চাষ করুন যায়, বুঝছো? তোমার তো মানুষের লাগে মিলতে হয় না। তুমি ভাতর থাকতে আমার জমি নিতেছো গা, আর ভাতর না থাকলে তো তুমি আমার ক্ষেত নিবা গা, তখন আমার ক্ষেত আর চাষ করে লাগতো না। শরীর তো দেখে ক্ষেত ভাল লাগবো গা। দেখো আইলটা তো অনেক মুডা, ভাত তো না আমি একটু বেশি কাটছি, এর লেগে তুমি আমার লাগে ঝগড়া করবা? হন মিয়া তোমার এরকম করে আল কাটা শেষ আছে কেনা? জীবনে ক্ষেত আসিলা না আল কাটছিলা? ধর মিয়া, ছোটবেলাতে আব্বার লগে থাকিয়া থাকিয়া আইল কাটা শিখলাম, তুমি আজকে আমার আইল কাটা শিখাইছে কেডা? ও বন্ধ শুনছি তোমার জমিন ব্যাগ এই বেবু তো বানাইছো হ্যাঁ? যাও যাও, আমার তোমার লগে কার্য করার সময় নাই, বুঝছো? আমি আবার নামাজ না, নামাজ পড়ি না, আমি নামাজ পড়া যাইতেছি, তোমার লগে ঘরে কথা হবো। এমনে লোকটা বালা, সবকিছু করে তো নামাজও পড়ে, খালি জমিটা লইয়া লোকটা ঝামেলা করে। একটু জমি লেগে তার কি হবো? হ্যাঁ একটু একটু করে জমি খালি নিতেই থাকবো। সালাম আলাইকুম। বাইস্তা ধরো তোমার টেয়াডি রাহ, তোমার টেয়াডি লেগে, বুঝছো? মনে শান্তি পাই না বাইরে কে পরে দিবেন না চাচা, ভাই তো নিলেন দুদিন আগে। আর কি এর পরে আমি এই টেয়ারাই কে ঘুমাবার পাইতাম রাইতে। ধরো রেখে দাও, দেখো কয়টি হয়েছে? স্যার সবাই ছুটি হইছে। মনে করো বাড়িতে রাখলেই ঝামেলা, মইরা কোন সময় যাই। ঠিক আছে, তাও আমার আবার নামাজ পড়া লাগবো। ভাই চাচা খুব ভালো মানুষ। চাচা বাসে তো নামাজ পড়ে জামাতের লাগে, মানুষের ভাই দিলে আমার পিছে পিছে গরুর লাগে, চাচার দিলে চাচা আগে আগে দেখুই যায়, চাউল লাগে না। তুমি আমার কষ্টটা জানো মিয়া। চাচা জামাতের লাগে নামাজ পড়লে লাভ আছে? বিলো যায় দেখো গা, মানুষের আইল কেটে জমিন খেলে হেরমি নিছে, এরম করে নামাজ পড়লে লাভ আছে? আমি এখন এমন এক ব্যক্তির কথা বলবো যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। তিনি দুনিয়াতে সব ধরনের আমল করেন, নামাজ পড়েন, হজ, জাকাত, দান, সাদাকা, এবং কি তিনি রাতে তাহাজ্জুদ নামাজও পড়েন। আমি তো নামাজ রোজা হজ জাকাত সবই করি, তাহাজ্জুদ তো ছাড়ি না। এই ব্যক্তি যদি এলাকায় কোনো বাকি থাকে সে বাকি টাকাটাও পরিশোধ করে। আমি তো আগে আগে বাকিও পরিশোধ করি। এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে জান্নাতের দিকে হাঁটতে থাকবে। আমার সাথে সবকিছু মিলে যাচ্ছে, মনে হয় জান্নাতের টিকিটটা পেয়ে যাবো। জান্নাতে ঢুকে যাবে এমন অবস্থায় আল্লাহ তাআলা সেই বান্দাকে ডাক দিয়ে বলবেন, এ বান্দা দাঁড়াও, তোমার সাথে আমার সকল হিসাব হয়ে গেছে, কিন্তু বান্দার হিসাবটা রয়ে গেছে। তুমি বান্দার হিসাব দিয়ে তারপর তুমি জান্নাতে যাবে। আবার কি এর হিসাব? যখন সেই লোকটা বান্দার হিসাব দিতে যাবে সে হিমশিম খেয়ে যাবে, কারণ সে দুনিয়াতে বান্দার হক নষ্ট করেছে, জায়গা জমি আত্মসাৎ করেছে। ওই দিন কি টাকা পয়সা জমি ধন দৌলতের হিসাব হবে? হবে না। ওই দিন তার কিসের হিসাব হবে? নেকির হিসাব হবে। জায়গা জমির হিসাব দিতে গিয়ে তার নেকি তাকে দিতে হবে যার হক নষ্ট করেছে। যদি নেকি দিতে 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 শেষ হয়ে যায় তখন তার পাপ নিতে হবে। এমত অবস্থায় আপনার পাপের পাহাড় যখন ভারী হয়ে যাবে তখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এর থেকে তাইলে তো পরকালে আমি বিপদে পড়ে যাবো। দুনিয়াতে থাকতেই জমিনটা আমাকে ফিরাই দিতে হবে। যাই, যার জমিনটা আমি বেশি মারছি তার জমিনটা আমি আগে ফিরাই দিব। মতি ভাই, মতি ভাই বাড়িতে আছো নাকি? রাও করে না, বাড়িতে কেউ নাই, কান্নাকাটি করে কেনা। মতি ভাই দুনিয়া থেকে চলে গেল, এখন আমার কি হবে? আমি তো মতি ভাইয়ের অনেক জমি মাইরা খাইছি। মতি ভাই লাগে তাহলে কি পরকালে নেকের হিসাব হবে? তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম।